হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার 60। এবং যারা নতুন আছো তাদের অবশ্যই বলে রাখি, এই লাস্ট দিকে মক টেস্টগুলো দিতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, কারণ আমরা অনেকটা হাই লেভেল পর্যন্ত চলে এসেছি। তো তোমাদের একটাই রিকোয়েস্ট করব, ভিডিওর ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্ট দেওয়া থাকবে মক টেস্ট, যতগুলো মক টেস্ট নিয়েছি 1 থেকে 59 পর্যন্ত। তো সেই 1 থেকে একদম স্টার্ট করবে যারা নতুন আছো, ওই 1 থেকে মক টেস্টগুলো দেখে দেখে আসবে, ঠিক আছে। ওটা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করেছিলাম, ওখানে ইজি আছে, ইজি থেকে এখন আমরা একটু টাফের দিকে যাচ্ছি। তো তোমাদের তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আশা করি অনেকজন অনলাইন চলে এসছো। তো আজকের মক টেস্ট শুরু করছি, মক টেস্ট নাম্বার 60। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নোক্তদের মধ্যে কোনটিকে টাইগার মশা বলা হয়? এবং এটা ডাব্লিউবিসিএস মেন্স 2014 সালের প্রশ্ন। কমেন্ট করো যে টাইগার মশা কোন মশাটিকে বলা হয়। 5 সেকেন্ড টাইম দিচ্ছি। তো এটি অ্যান্সার হচ্ছে এডিস মশা, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, সৈয়দ মুস্তাক আলী টি20 ট্রফি 2019 কোন দল জিতেছে? এটা তোমার রেলওয়ে গ্রুপ ডি 2018-তে 2018 কোশ্চেনটা এসেছিলো, আমি এটা আপডেট করে 2019 করে দিয়েছি। এই প্রশ্নটা এসেছিলো তখন 2018 সালে কে জিতেছিল, তখন যেহেতু 2019 সালও হয়ে গেছে, তো তোমাদের 2019 সালের আপডেট করে দিয়েছি। তো 2 নম্বর প্রশ্নের অ্যান্সারকে দিতে পারো, আমি একটু দেখি। ঠিক আছে, তো এটা অ্যান্সার হচ্ছে কর্ণাটক, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে চলে আসি, নিম্নলিখিত কোন শব্দটি বায়ু দূষণের সাথে জড়িত নয়? পিএসসির ফেভারিট প্রশ্ন 9 দিয়ে, এটা ডাব্লিউবিসিএস মেন্স 2015 সালের প্রশ্ন। তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ডিও, এই শব্দটি জড়িত নয়, ঠিক আছে। এবার আমরা চলে আসি 4 নম্বর প্রশ্নে। এটা একটু বড় ধরনের প্রশ্ন, তো একটু ভালোভাবে বুঝে সুঝে অ্যান্সার করার চেষ্টা করবে। সংবিধান বেঞ্চ, কনস্টিটিউশনাল বেঞ্চ যেটাকে বলা হয়, বা বেঞ্চের রাষ্ট্রপতি রেফারেন্স সম্পর্কে তার পরামর্শমূলক মতামত দেওয়ার জন্য বিচারকদের ন্যূনতম সংখ্যা অবশ্যই হতে হবে, মানে বিচারকদের ন্যূনতম সংখ্যা কতই হতে হবে। এবার অপশনগুলো দেখো কি বলেছে, এবং এটা ডাব্লিউবিসিএস মেন 2015 প্রশ্ন। সুপ্রিম কোর্টের টোটাল যে স্ট্রেংথ আছে জাজের, তার অর্ধেক, অথবা 7টি, অথবা 3টি, অথবা আদালতের মোট শক্তির 1/3। তো এটাকে সঠিক অ্যান্সার করতে পারে, আমি একটু দেখি। তো এটার অ্যান্সার হচ্ছে, মনে রাখবে অনেকজনের কাছে কঠিন লাগতে পারে, তো এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, সুপ্রিম কোর্টের টোটাল স্ট্রেংথের অর্ধেক, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নে চলে আসি, ডক্ট্রিন অফ লিজার, এটা সংবিধানের কত নম্বর ধারায় আছে? এটা ডাব্লিউবিসিএস মেন্স 2015 প্রশ্ন। তো 5 নম্বর প্রশ্ন অ্যান্সারকে দিতে পারো দেখি। তো এটা মনে রাখবে, এটা সংবিধানের 310 নম্বর ধারায় বলা আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এটা দেখো এসএসসি সিজিএল 2019 এই বছরে যেটা হলো সেটার প্রশ্ন। থোড়া, এটি হচ্ছে একটি স্পোর্টস ড্যান্স, ঠিক আছে। এটি নিম্নলিখিত কোন রাজ্যে প্রচলিত? তো কমেন্ট করো। 6 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে স্ট্যাটিক জিকে, এবং তোমাদের কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম, দেখবে যে স্ট্যাটিক জিকে নতুন করে ক্লাস স্টার্ট হচ্ছে, জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত। যারা নতুন আছো কোনো অসুবিধা নেই, একদম জিরো থেকে স্টার্ট করে হাই লেভেল পর্যন্ত আমরা পড়বো। অবশ্যই ওই ক্লাসটা কাল থেকে স্টার্ট হবে, একটু অ্যাটেন্ড করার চেষ্টা করো। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, হিমাচল প্রদেশ, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 7 নম্বর প্রশ্নে, এটা সবাই পারবে, কোন দেশ সর্বপ্রথম পণ্য সেবা কর, মানে হচ্ছে জিএসটি প্রয়োগ করেছিল? তো এটি, এবং এসএসসি সিজিএল 2019-এর প্রশ্ন। তো এটি হচ্ছে ফ্রান্স, এটা তোমরা সবাই পারবে, এটা অনেক পরীক্ষাতে এসছে। এটা দেখো, টাটা আয়রন অ্যান্ড স্টিল সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন দোরাবজি টাটা কত সালে? এসএসসি সিজিএল 2019। তো এটা কত সালে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা মনে রাখবে 1907 সালে, অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার দেখো, পুডুচেরি বা পন্ডিচেরি যেটাকে বলা হয়, প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ কে ছিলেন? এটাও এসএসসি সিজিএল 2019-এর প্রশ্ন। তো এগুলো সবই হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন তোমরা, এবং এটা মনে রাখবে এসএসসি সিজিএল এক্সামটা নিয়েছে টিসিএস, রেলের এনটিপিসি গ্রুপ ডি, এটাও যথাসম্ভব টিসিএসই নিতে পারে। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবেই আসবে, ঠিক আছে, মনে রাখবে। এবং এগুলো সব গ্র্যাজুয়েশন পাসের প্রশ্ন, অবশ্যই মুখস্থ করতে হবে। তো এটা অ্যান্সার হচ্ছে সুন্দরী নন্দ, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এটা সবাই খুব ইজি প্রশ্ন, সবাই পারবে। শুষ্ক অবস্থায় কোন গ্যাস শুষ্ক বরফ নামে পরিচিত, মানে হচ্ছে ড্রাই আইস নামে পরিচিত? এটা আমরা সবাই জানি যে কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক ড্রাই আইস, ঠিক আছে। এবার 11 নম্বর প্রশ্ন, অর্নিথোলজি কোন বিষয়ে পড়াশোনাকে বোঝায়? ডাব্লিউবিসিএস মেন্স 2015, এছাড়াও ডাব্লিউবিসিএসের অনেক, মানে প্রিলিমস অনেক এক্সামে এই প্রশ্নটা এসেছে। তো এটা মনে রাখবে, অর্নিথোলজি এটি হচ্ছে পাখি বিশেষজ্ঞ, পাখি নিয়ে পড়াশোনাকে বলা হয় তোমার অর্নিথোলজি। এবার চলে আসি আমরা 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো,
এবার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তো প্রিভিয়াসের হয়ে গেলো, সব প্রিভিয়াস পুরো তো লাভ নেই। তো এটা দেখো, এটার অ্যান্সার কে করতে পারো, নতুন একটা প্রশ্ন। 1930 সালে 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত কিসের সাথে? তো এই দিনটাতে কি হয়েছিল 1930 সালে? তো এটা মনে রাখবে, ডান্ডি অভিযানের সাথে এটা সম্পর্কিত। অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। বঙ্গভঙ্গ 1905-এ হয়েছিল, ঠিক আছে, মনে আছে, এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911-তে। ভারত ছাড়ো আন্দোলন মনে হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সালে হয়েছিল, এবং ভারত বিভাগের সঙ্গে ভারত বিভাগ মানে ওই বঙ্গভঙ্গ, এটাই হলো। তো এবার দেখো 13 নম্বর প্রশ্ন, এটা কে অ্যান্সার করতে পারে? সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপ এ নিক্ষেপ করা উচিত, এ কথা কে বলেছিলেন? কমেন্ট করো তাড়াতাড়ি। এটা WBCS 2019 ও 2018-তে এসেছিলো, ঠিক মনে নেই, তো যারা WBCS দিয়েছে তারা ঠিক বলতে পারবে। তো এটা হচ্ছে শিবস্বামী আইয়ার, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটা অনেকজনা কনফিউজিং, পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন বা ধারণা প্রথম কে দিয়েছিলেন? তো কমেন্ট করো। তো এটি অ্যান্সার হচ্ছে মোহাম্মদ ইকবাল, অপশন এ, ঠিক আছে। এটা অনেকজনের কনফিউজিং হয়ে যায়। চলে আসি 15 নম্বর প্রশ্নে, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? এটা দেখি কে অ্যান্সার করতে পারছো, কমেন্ট করো তাড়াতাড়ি। তো ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সাথে? তো চট্টগ্রাম ষড়যন্ত্র মামলার সাথে সূর্য সেন জড়িত, তো অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা, নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন? তো এটা সবাই পারবে, তো এটার অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্ত, ঠিক আছে। নেক্সট চলে আসি, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এটাও অনেকবার বিভিন্ন এক্সামে এসছে, এনটিপিসি, রেল, তারপর WBCS, PSC পরীক্ষায় অনেকবার এসছে। তো এটি অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খিলজি। নেক্সট চলে আসি, অশোকের লিপির পাঠোদ্ধার কে করেন? অশোকের শিলালিপিগুলো এর হলো পাঠোদ্ধার কে করেছিলেন? তো এটা তোমাদের ডেসক্রিপটিভভাবে পড়িয়েছিলাম, তো এটা অ্যান্সার হচ্ছে জেমস প্রিন্সেপ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এইটা দেখি কে বলতে পারে, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? তো তাড়াতাড়ি কমেন্ট করো, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে বাবর, ঠিক আছে। নেক্সট চলে আসি 20 নম্বর প্রশ্নে, কোন চুক্তির মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? তো আইন অমান্য আন্দোলন কিছুক্ষণ আগেই বললাম 1930-এই যত সম্ভব শুরু হয়েছিল, 30 আর 31 আমার ঠিক মনে পড়ছে না, তো সালটা তোমরা একটু দেখে নেবে। তো এই আইন অমান্য আন্দোলন প্রত্যাহার হয়েছিল গান্ধী আরউইন প্যাক্ট। তো গান্ধী আরউইন প্যাক্ট কখন হয়েছিল? 1931 সালের ডিসেম্বর মাস করে যত সম্ভব হয়েছিল। তো এটাও একটু চেক করে নেবে, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে একজন কোশ্চেন করেছিলে যে গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে অ্যাটেন্ড করেছিলেন? তো মনে রাখবে টোটাল 3টে বৈঠক, গোল টেবিল বৈঠক হয়েছিল। 1930 সালে একটি হয়েছিল, 31 সালে একটি হয়েছিল, এবং 32 সালে হয়েছিল। তো এই মাঝে যে 31 সাল, এখানেই গান্ধীজি অ্যাটেন্ড করেছিল এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকটায়, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট চলে আসি, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন কে? তো বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা হলেন প্রফুল্লচন্দ্র রায়, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তো এবার চলে আসি এই প্রশ্নটা, একটা নতুন প্রশ্ন দেখো, বর্তমানে সম্পত্তির অধিকার, যেটা আগে ছিল ফান্ডামেন্টাল রাইটস, এখন তো আর ফান্ডামেন্টাল মানে মৌলিক অধিকারের মধ্যে নেই এখন আমাদের, তো এটা কোথায় গেছে? তো বর্তমানে সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত হয়েছে? তো এটাকে অ্যান্সার করতে পারে, আমি একটু দেখতে চাই। 22 নম্বর প্রশ্ন, তো এটা মনে রাখবে এটি 12 নম্বর পার্টে চলে গেছে, ঠিক আছে। আগে 3 নম্বর পার্টে ছিল, এখন 12 নম্বরে চলে গেছে। এবার দেখি, এটাও তোমাদের পড়িয়েছি, অ্যান্সার করো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন? এটা একবার পড়িয়েছিলাম আগে, তো পুরস্কার রিলেটেড, তো এটা হচ্ছে দেখো 18 নম্বর ধারা, মনে রাখবে অপশন বি। এবং 17 নম্বর ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট, অস্পৃশ্যতা দূরীকরণ, প্রচুরবার পরীক্ষায় এসছে, ঠিক আছে। এবার চলে আসি 24 নম্বর প্রশ্নে, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণীতে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারে? তো এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? তোমাদের আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত মনে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, একদম ডেসক্রিপটিভভাবে পুরোটা পড়ে দিয়েছিলাম, তো ওটা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। তো এই 24 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে ধারা 30, ঠিক আছে। এবার চলে আসি 25 নম্বর প্রশ্নে, রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন? তো এটার অ্যান্সার কি বলতে পারো, দেখি একটু 5 সেকেন্ড টাইম দিচ্ছি। তো এটা অ্যান্সার হচ্ছে অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল, ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এই কিছু দিন আগেই আর্টিকেল
370টাকে রিমুভ করা হলো, তো এটা প্রেসিডেন্সিয়াল সাইন ছাড়া কিন্তু সম্ভব ছিল না। ঠিক আছে, তো এটা মনে রাখবে। এবং মানি বিল তো তোমরা জানোই। চলে আসি, এইটা একটু কঠিন প্রশ্ন। এটাও গোলকনাথ মামলা বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্টে কোন সংবিধানের সংশোধনী আইন প্রণয়ন করেন? তো এটা একটু কঠিন প্রশ্ন হতে পারে। তো এটির অ্যান্সার হচ্ছে তোমার অপশন বি, 24তম 1971 সালে এটা হয়েছিল। ঠিক আছে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বলপূর্বক শ্রম বিরোধী আইন ভারতে কবে পাস হয়েছিল? বলপূর্বক শ্রম বিরোধী আইন ভারতে কবে পাস হয়েছিল? তো এটি হয়েছিল 1976 সালে, মনে রাখবে। এটাও একটা নতুন প্রশ্ন। এই 28 নম্বরটা একটা নতুন প্রশ্ন। ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো অনেকগুলো কমিটি ছিল, যেমন ড্রাফটিং কমিটি আমরা পড়েছি, বি.আর. আম্বেদকর চেয়ারম্যান ছিলেন, তেমনি একটা কমিটি হচ্ছে স্টিয়ারিং কমিটি। তো এই স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এটার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, যারা পারবে না অবশ্যই মুখস্থ করে নেবে। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি চেয়ারম্যান কে ছিলেন? দেখো এটা আলাদা আর একটা তোমার কমিটি। তো এগুলো সব কিন্তু এবার আস্তে আস্তে আমরা হাই লেভেলের দিকে যাচ্ছি, তোমাদের এগুলো পড়তে হবে। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এটা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন, এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটি হলো কোনটি? তো এডিএইচ এর অভাবে কোন রোগটি সৃষ্টি হয়? তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, ডায়াবেটিস ইনসিপিডাস। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 31 নম্বর প্রশ্নে, মানুষের স্বাভাবিক রক্ত কেমন হয়? আম্লিক অর ক্ষারীয় অর প্রশমিত? তো কে অ্যান্সার করতে পারো দেখি এটা? তো এটা অ্যান্সার হচ্ছে ক্ষারীয়। তো তোমাদের একটা প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ ভ্যালু কত, সেটা কমেন্ট করে জানানোর। ঠিক আছে, চলে আসি 32 নম্বর প্রশ্নে, প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলির প্রকৃতি কেমন? স্টিলির প্রকৃতি ছিল কেমন? তো এটা অ্যান্সার হচ্ছে প্রোটোস্টিলি। ঠিক আছে, এটা কোনো একটা পরীক্ষায় এসেছিলো বলে কোশ্চেনটা পিক করা হয়েছে। এটা তোমরা সবাই পারবে। যে পৈশাচিক পেশিতে ইচ্ছে মতো পরিচালন করা যায় সেটি হলো কোন পেশি? তো এটার অ্যান্সার কমেন্ট করো তাড়াতাড়ি, আমি একটু দেখতে চাই। তো এটা হচ্ছে স্বরেক ঐচ্ছিক পেশি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এই যে এই প্রশ্নটা আগের দিন ছিল, তোমাদের দেখবে আগের সেটটাতেই নিয়েছিলাম, আবার এটাতেই ইনক্লুড করেছি, কারণ আগের দিনে তোমরা অনেকজনাই এটার অ্যান্সার করতে পারোনি। তো আজকে এটার অ্যান্সার তোমাদের সবাইকে করতে হবে, যারা যারা ডেলি তোমরা মক টেস্টটা দিচ্ছ। তো কমেন্ট করো এটার অ্যান্সার কী হবে। কোন কমিশনের প্রস্তাবে পাঞ্জাবকে দুটি রাজ্যে ভাগ করা হয়েছিল? পাঞ্জাব ও হরিয়ানা। WBCS মেন্স 2017 প্রশ্ন। তাই এটা হয়েছিল শাহ কমিশন। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, আজকে আশা করি সবাই পেরেছো। নেক্সট চলে আসি আমরা, জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট হয় কেমনভাবে? তো এটার কমেন্ট করো তাড়াতাড়ি। 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখে কে দিতে পারে? তো এটা মনে রাখবে, এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, উদ্ভিদের জল ও খনিজ পরিবহনের সঙ্গে। ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? আল্ট্রাভায়োলেট রশ্মি, দেখো এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে, এইগুলো ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো আল্ট্রাভায়োলেট রশ্মি এটি আবিষ্কার করেছিলেন JW রিটার। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি, লেজার আবিষ্কার করেন কে? এটা তোমাদের অ্যান্সার করা উচিত, লেজার আবিষ্কার করেন কে? তো এটাও অ্যান্সার হচ্ছে TH মাইম্যান। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। দ্য স্প্রিং টাইগার নামে কে খ্যাত, বা খ্যাত কে হবে, বা কে পরিচিত সেটা কমেন্ট করো। দ্য স্প্রিং টাইগার নামে খ্যাত কে? তো 38 নম্বর প্রশ্ন দেখবো কে সঠিক অ্যান্সার দিতে পারে। তো এটা মনে রাখবে, দ্য স্প্রিং টাইগার নামে খ্যাত হচ্ছেন সুভাষচন্দ্র বসু। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ব্যারোমিটার, তো তোমরা এটা এর সাথে কমেন্ট করে দেবে ব্যারোমিটারের সাহায্যে কী মাপা হয়, এবং এটার অ্যান্সার করো। তো ব্যারোমিটার এটা হচ্ছে টরিসেল। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ট্রান্সফর্মার আবিষ্কার করেন কে? ট্রান্সফর্মার আবিষ্কার করেন কে? তো এটা হচ্ছে মাইকেল ফ্যারাডে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? এটা যত সম্ভব পিএসসির কোনো একটা পরীক্ষার প্রশ্ন। এটা কে দেখি কমেন্ট করতে পারে, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? তো এটা অ্যান্সার হচ্ছে ধান। নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তো দেখো, গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত, সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত, চাপড়ামারি সুন্দরবনে অবস্থিত। তো মানস এটা সুন্দরবনে অবস্থিত নয়। তো এটা কোথায় অবস্থিত সেটা কমেন্ট করবে। 38তম প্যারালাল বিভক্ত করেছে কাকে কাকে? 38তম প্যারালাল বিভক্ত করেছে কোন দুটি
কান্ট্রিকে বা কাকে কাকে? তো এটার অ্যান্সার হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। কোনটি উত্তরবঙ্গের নদী নয়? পিএসসির ফেভারিট প্রশ্ন, কোনটি উত্তরবঙ্গের নদী নয়? তো 44তম প্রশ্ন কি অ্যান্সার করতে পারে আমি দেখতে চাই। তো এটির অ্যান্সার হচ্ছে হলদি নদী। ঠিক আছে। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? তো বিশ্ব পরিবেশ দিবস এটি পালন করা হয় 5ই জুন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট দুটি প্রশ্ন রয়েছে, ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি? ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি? এই চারটি অপশনের মধ্যে কোনটি অ্যান্সার সেটা তোমাদের আজকের জন্য প্রশ্ন রইল। এটা আমি আজকে অ্যান্সার দেবো না, এটা আমি কালকে অ্যান্সার দেবো। এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার সেটা তোমরা করবে, ঠিক আছে? এবং সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওটা শেষ হয়ে যাবার পর, নাহলে এখন তো নাহলে চলে যাবে লেখাগুলো, বুঝতে পারবো না। তো 47 নম্বর প্রশ্নে চলে আসি। নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতে একটি গুরুত্বপূর্ণ বন্দর? তো এখানে দেখো এই প্রশ্নটাও কালকে অনেকজনের কনফিউজিং ছিল, WCS মেন 2017। তো দেখো পোর্ট ব্লেয়ার বন্দর, NRA বন্দর, পারাদ্বীপ বন্দর তিনটেই ভারতেই অবস্থিত। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ মানে হচ্ছে মেজর পোর্ট কোনটি? তো সেইটা হচ্ছে পারাদ্বীপ। ঠিক আছে। তো টোটাল 47 কোশ্চেন ডিসকাস করলাম, কেমন লাগলো কমেন্ট করবে। যেটা কোশ্চেনের অ্যান্সার চেয়েছিলাম সেটা কমেন্ট করবে। এবং এই যে নতুন প্রশ্নগুলো অ্যাড করছি বিভিন্ন এক্সামের, সেগুলো ঠিকঠাক করছি কি না বা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এবং টোটাল কত মার্কস হলো সেটাও কমেন্ট করে দেবে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একবার শেয়ার করে দেবে, ঠিক আছে? অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং।